আসসালামু আলাইকুম। সম্মানিত মহাসড়কের সৈনিকবৃন্দ, আপনাদের সকলের সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের উদ্দেশ্যে জরুরি কিছু বার্তা। আমরা যখন সড়কে গাড়ি চালাই, আমাদের অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। সেই সঙ্গে সড়কের দুর্ঘটনাগুলো আমাদের কারণেই হয়ে থাকে। তার বিশেষ বিশেষ কারণগুলো হলো, আমি প্রাইভেট চালাই, আমি বাস চালাই, আমি ট্রাক চালাই, আমি পিক আপ চালাই, আমি মোটরসাইকেল চালাই। আমরা কিন্তু সবাই সড়কেই চালাই। তো আমাদের কারণে যে দুর্ঘটনাগুলো হয়, তার প্রধান প্রধান কারণগুলো হলো প্রতিহিংসামূলক গাড়ি চালানো এবং আরেকজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান না প্রদর্শন করানো। এই জিনিসগুলো খুবই দুর্ঘটনার কারণ। একটা গাড়ি ৭০, ৮০, ৯০, ১০০ স্পিডেও চলতেছে গাড়ি রাস্তায়। এই সময় একটা গাড়ি যে সামনে ওভারটেক করবে, সে তো তার রাস্তা পুরোপুরি ক্লিয়ার পাচ্ছে না। ওভারটেক করার সময় তার রাস্তাটা অনেক জটিলতা থাকে, অনেক প্রতিবন্ধকতা থাকে। এখন সে ডানে বামে দেখে সামনে খেয়াল করে এরপরই কিন্তু ওভারটেক করতে চায়। এখন সে ৮০, ৯০ স্পিডে গাড়ি চালাচ্ছে, ৭০, ৭৫, ৮০ স্পিডে একটা গাড়ি ওভারটেক করতেছে। এমত অবস্থায় পিছন থেকে আরেকজন এসে তাকে ওভারটেক করতেছেন। এটা কিন্তু বড় দুর্ঘটনার কারণ হলো। ঠিক আছে, এই কাজটা কেউ করবেন না। আপনারা এই কাজটা এভাবে কেউ না করে আপনি সামনের গাড়িটাকে আগে ওভারটেক করতে দিন, সুযোগ দিন। আপনি তার পিছনেই থাকেন, দূরত্ব বজায় রেখে থাকেন। সে যত গতিতেই চালাক, আপনি তাকে ওভারটেক করতে পারবেন। আপনার গতিটা আরও বেশি হতে পারে, আপনার গাড়ি আরও হর্স পাওয়ার বেশি হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি চাপের মুখে ফেলে তাকে ওভারটেক করতে যাবেন না। তাহলে হয় আপনি খাদে যাবেন, না সে খাদে যাবে, অথবা দুজনের লোকে একটা প্রতিহিংসা তৈরি হবে। এটা আপনারা করবেন না। মানে পিছন থেকে সামনে গাড়িকে অস্বস্তির জায়গায় ফালাই দিবেন না। তাকে নিরাপদে সামনের গাড়িগুলোকে ওভারটেক করতে দেন, আর আপনি তার পিছন থেকে ফলো করতে থাকেন, নিরাপদ জায়গা দূরত্ব বজায় রাখতে থাকেন, আপনি নিরাপদে থাকতে থাকেন। এরপরে সে যখন ওভারটেক করে ফাঁকা রাস্তায় যাবে, তখন আপনি তাকে ওভারটেক করেন। তাহলে আর আমাদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্ব গণ্ডগোল ফাসাদগুলো হবে না, গাড়ি দুর্ঘটনাগুলো হবে না, আমাদের ড্রাইভারদের মধ্যেও মারামারি হবে না, চাপাচাপি হবে না। এখন আমি ওভারটেক করতেছি একটা গাড়ি রাস্তার লেন ধরে, কারণ আমি তো আগে ওভারটেক করবো, আপনি আমার পিছনে। তা আপনি আবার আমাকে ওভারটেক করতে চাচ্ছেন। তা আমি একবার ডানে নিচ্ছি, একবার বামে নিচ্ছি, কারণ সামনের গাড়িটাকে আমি ওভারটেক করতে পারছি না। তা আমি ডানে বামে না নিলে তো আমি সামনে আমার এত বড় একটা পরিবহন গাড়ি, আমি তো সামনে খেয়াল করতে পারতেছি না। একটা সিরিয়ালে তো এক লেনে ২-৩ গাড়ি ওভারটেক করা যাবে না, একটা দুইটা, এটা সব সব খুবই সতর্ক অবস্থায় ওভারটেক করতে হবে। তবে একটার বেশি এক সিরিয়ালে ওভারটেক করা যাবে না। ঠিক আছে, কিন্তু আমরা এগুলো অনেকগুলো ভুল করি। তো যাই হোক, রাস্তার পরিস্থিতির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সেটা আমরা ওইভাবে বাস্তব যেই প্রেক্ষাপট, এটার পর্যবেক্ষণ করেই কিন্তু আমরা ওভারটেকগুলো করব। তাহলে আসলে দুর্ঘটনাগুলো হবে না। তো প্রিয় আমার সহযোদ্ধা সহকর্মী ভাইরা, আপনাদের অনেক অনৈতিকতা অদক্ষতার পরিচয় আমি খেয়াল করি রাস্তায়। আমারও অনেক ভুল আছে, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। অনেক সময় অনেক কিছু ঘটে যায়, হয়তো অনেক কিছু প্রচার হয়, অনেক কিছু হয় না। আমি যে একবারে ফেরেস্তা এমনটাও নয়। তা আমরা আসলে সবাই নিজেকে ফেরেস্তা মনে না করে ধৈর্যশীল হই, একটু ধৈর্যশীল হই, সামনে গাড়িটাকে ওভারটেক করার জন্য সুযোগ দিই, এরপরে ফাঁকা রাস্তায় আমি তাকে ওভারটেক করি। এবং আমাদের প্রাইভেট কার চালক যারা আছেন, আমার শ্রদ্ধেয় ভাইরা, সম্মানের ভাইরা, সিনিয়র ভাইরা, আপনারা কিন্তু বড় গাড়ির ড্রাইভারদেরকে এই ওভারটেকগুলো করার সুযোগ দিবেন। হ্যাঁ, কারণ আপনাদের সঙ্গে তো আমরা যেতে পারবো না, কথাটা বোঝেন নাই? প্রাইভেটের স্পিড অনেক বেশি। তা আপনারা আমাদেরকে পুই করেই মনে করেন যে চলে যেতে পারবেন, কিন্তু আমাদের যখন একটা ওভারটেকের আমরা ঝুঁকি নেই, তখন আপনারা আমাদেরকে ওভারটেক করতে চান, তখন কিন্তু আমাদের মধ্যে একটা খোবাখুবি তৈরি হয়। ঠিক আছে, তখন হয় কেউ আপনাকে চাপ দেয়, কেউ এই করে সেই করে। এগুলো কিন্তু তখন আপনার মাঝেও একটা ক্ষোভ তৈরি হয়, আমার মাঝেও একটা ক্ষোভ তৈরি হয়। এই যাতে ক্ষোভ প্রতিহিংসাটা যাতে না তৈরি হয়, এই জন্য সামনের গাড়িকে কখনোই অস্বস্তিতে ফেলবেন না। বেশি বেশি ডিপার দিয়ে, হরেন দিয়ে তাকে অশান্ত করে তুলবেন না। তাকে তার শান্ত মেজাজে গাড়িটা ওভারটেক করতে দেন,
দেওয়ার পরে আপনি তাকে ওভারটেক করেন ফাঁকা রাস্তায় দিয়ে। মোটরসাইকেলওয়ালা ভাইরা আপনারা চিপাই চাপাই পটপাট করে ঢুকাই দেন, এটা আপনারা করবেন না। সামনে গাড়ি ওভারটেক হলে এরপর ফাঁকায় ওভারটেক করবেন। ওভারটেকের নিয়ম হলো এটা। কিন্তু কাউকে অস্বস্তির জায়গায় ফালায়ে তারকে চাপের মুখে ফালায় আপনারা ওভারটেক করতে যাবেন না। এই চিপার মধ্যে একজন ডান দিক দিয়ে একটা গাড়ি যাচ্ছে, সিরিয়াল দিয়ে যাচ্ছে, ফট করে বামের গাড়ি ডানে চাপ দিয়ে উঠা যাবে না, আগে ডানের গাড়িগুলো ছেড়ে দিতে হবে, ঠিক আছে, ওটা আগে যাক। বা আপনি ডান লেনে আছেন, বাম দিয়ে আপনি সামনে আপনার স্লো স্পিডের গাড়ি, তো সেটাকে আপনি ওভারটেক করতে যাচ্ছেন, কিন্তু বামে একটা সিরিয়াল লেগে গেছে, ওভারটেক করে যাচ্ছে, তো আপনি ফট করেই তো বাম সাইডে আসতে পারেন না। ইন্ডিকেটর যতই দেন আপনি বাম সাইডে ওইভাবে আসতে পারবেন না, কারণ এই গাড়িগুলোর স্পিডটা সমান হারে চলতেছে, ঠিক আছে না? আপনি তাকে কষ্ট দেবেন, এটা সম্মান দেখাবেন। তারা গেলে তারপরে আপনি আলগোতেই পার হয়ে চলে যাবেন। এইভাবে যদি আমরা সুন্দরভাবে সবাই সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সড়কে চলি, তাহলে আমাদের ড্রাইভারদের মধ্যে মারামারি হবে না, এবং আমরা নাশকতাও পড়াবো না, দুর্ঘটনাও জড়াবো না। আমাদের নিজেরাও বাঁচবো, অপরকেও বাঁচাবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।